গুড মর্নিং। পুরীতে আজকে আমাদের প্রথম দিন, আর এদিকে ভোর ভোর উঠে আমরা সানরাইজ দেখতে চলে এসেছিলাম, কিন্তু আকাশ মেঘলা থাকার কারণে ঠিকঠাকভাবে সানরাইজ দেখা যায়নি। তো আমরা এদিকে চারজনে চা খেয়ে নিয়েছিলাম। তো চা খাওয়ার পর বসেছিল মা, বাবা, দিদা, আর আমি বললাম মাকে আমার কটা ভিডিও করে দিতে। এরপর আমরা টিফিন খাওয়ার জন্য রুমে চলে এসেছিলাম, আর তোমাদেরকে ততক্ষণ আমাদের হোটেলটা দেখিয়ে দিই। রুমটা ছিল 3rd ফ্লোরে, লিফট থেকে নেমেই সোজাসুজি রুম ছিল 12 নম্বর রুম। রুমটা যথেষ্ট বড় ছিল, আর এটা অ্যাকচুয়ালি 3 জন থাকার রুম, বাট ওনাদেরকে রিকোয়েস্ট করাতে আমাদের 4 জনকে থাকতে দিয়েছিল। তো রুমটার মধ্যে সব রকমই ফেসিলিটি ছিল এবং বিশাল বড়, নিট অ্যান্ড ক্লিন ছিল। এরপর আমরা সমুদ্রে স্নান করতে চলে গিয়েছিলাম এবং ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর একটু রেস্ট নিয়ে আমরা বিকালে মন্দিরের উদ্দেশ্যে রওনা হই। আমরা স্বর্গদ্বারের সামনাসামনি একটা হোটেলে ছিলাম, তো স্বর্গদ্বারের সামনে থেকে একটা টোটো করে নিয়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য। আমাদের মন্দিরে যেতে একটু লেটও হয়ে গিয়েছিল, আর এখন আগের সিস্টেমের তুলনায় অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমরা যেহেতু অনেকদিন পর গেছি, অনেকটাই বুঝতে অসুবিধা হচ্ছিল। তো বাইরে থেকে আমরা ভালোই পতাকা উত্তোলন দেখতে পেয়েছিলাম, আর বাইরে থেকে দেখেছিলাম বলে ভিডিওটাও ক্যাপচার করতে পেরেছিলাম। ফার্স্টে 2 জন উঠে সাইডের পতাকাগুলো চেঞ্জ করলো, আর ওনারা নেমে যাওয়ার পর তবেই মেন যিনি পতাকা চেঞ্জ করেন উনি কিন্তু তারপর করলেন। এরপর আমরা জগন্নাথ দর্শনের জন্য মন্দিরের ভেতরে চলে গিয়েছিলাম, তো তখন আর ভিডিও করা যায়নি। তারপর ওখান থেকে ফিরে আমরা একদম সমুদ্রের পাড়ে চলে এসেছিলাম, আবার বসে চা সমুদ্রের পাড়ে সন্ধ্যেবেলা, আর হালকা করে পা ভেজানো। আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে, সন্ধ্যেবেলায় সমুদ্রের পাড়ে বসে থাকা বলো বা হালকা করে তার সাথে পা ভেজানো, মানে এর কোনো তুলনাই হয় না আমার কাছে। আজকের ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওটা, ততক্ষণের জন্য টাটা।